আপনাদের দেখাবো কিভাবে একটা ছেলের মাল্টি ফাংশন এনার্জি মিটার কানেকশন করে, কিভাবে সিটি কানেকশন কোথায় করতে হয়, কিভাবে ভোল্টেজটা দিতে হয়, কানেকশনটা দিতে হয়। আমি আজকে দেখাবো। এই মিটারটা অপারেটিং করার জন্য 220 ভোল্টের একটা কানেকশন করতে হবে, যেহেতু এসি ভোল্টেজ দেওয়া হয়েছে। 220 ভোল্ট এসি ভোল্টেজ দিলে এই মিটারটা অপারেটিং করা হয়েছে। এখানে সিটি কানেকশন দিতে হবে। I1 I2 I3-র মধ্যে সিটি কানেকশন দিতে হবে। সিটির মধ্যে S1 ও S2 টার্মিনাল থাকে। সেই S1 থেকে একটা কেবল S1 এর মধ্যে সংযোগ করতে হবে, দ্বিতীয় কেবল S2 এর মধ্যে সংযোগ করতে হবে। এভাবেই তৃতীয় তিনটা I1 I2-র মধ্যে সিটি কানেকশন করতে হবে। এবং V1 V2 V3 থ্রি ফেজ বা 440 ভোল্টেজ কানেকশন করছি এখানে। আর একটা নিউট্রাল এখানে সংযোগ করছি। এই মিটার যদি আপনারা পালস ব্যবহার করেন, আমি পালস ব্যবহার করছি না এখানে। পালস যদি ব্যবহার করেন, পালস ব্যবহার করতে পারেন। এভাবে এর কানেকশনটা করতে হয়। এখন এটা কিভাবে এর প্রোগ্রামটা সেট আপ করতে হয়, আমি এখন প্রোগ্রামটা সেট আপ করে দেখাবো কিভাবে এটার প্রোগ্রাম সেট করতে হয়। প্রোগ্রাম প্রোগ্রাম সেট করলে তাহলে আমার এই পি এবং ই, পি আর ই হইতে 3 সেকেন্ড প্রেস করে ধরতে হবে, তাইলে আমি এই মিটারের প্রোগ্রামে ঢুকতে পারবো। 3 সেকেন্ড প্রেস করলাম। 3 সেকেন্ড প্রেস করলে আমারটা পাসওয়ার্ড চাবে, ডিফল্ট পাসওয়ার্ড। তাহলে এই মিটারগুলোর পাসওয়ার্ড হচ্ছে 10। আমি 10 দিলে মিটারটার ভিতরে ঢুকতে পারি, দিয়ে ইন্টার চাপতে হবে। তাহলে আমি এই ফার্স্ট স্টেপে ঢুকলাম। ফার্স্ট স্টেপে হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো না, যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এখানে আপনারা চাপ দিলে ইয়েস আসবে, ইয়েসে ইন্টার করলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। তা আমি চেঞ্জ করলাম না, নো এর মধ্যে রাখলাম। আবার ইন্টার দিলাম, যেটা সেকেন্ড স্টেপে যাচ্ছে। সেকেন্ড স্টেপে এই আমার কত পোল্ট, আমার এখানে 3 ফেজ 4 পোল্ট। তা আমার 4 পোল্টে আছে, আপনারা 3 পোল্ট করলে এখানে চাপ দিয়ে 3 করতে পারবেন। আমার যেহেতু 4 পোল, আমি 4 পোলে রাখলাম। 4 পোলে রাখলাম, আবার ইন্টার চাপ যখন থার্ড স্টেপে যাই। থার্ড স্টেপে গেলে আমার সিটির সেকেন্ডারি রেশিও আমি যে 3টা লাগাইছি ওটার 5। আপনাদের যদি সিটির সেকেন্ডারি রেশিও 2 থাকে বা 3 থাকে, আপনারা 2 3 এখানে সেট আপ করতে পারবেন। আমার 5 আছে, আমি 5-এ করলাম। 5-এ করলাম, আবার ইন্টার দিয়ে 4 স্টেপে গেলাম। 4 স্টেপে আমার সিটি প্রাইমারি রেশিও, আমার যে সিটিটা আমি ব্যবহার করছি এটার প্রাইমারি রেশিও হচ্ছে 1000। আমি 1000-এ সেট করছি। আপনার যদি 800 থাকে 800 করবেন, বা এর বেশি থাকলে বেশি করবেন। আমার 1000-এ আছে, 1000-এ সেট করছি। আমি এখন 5 নাম্বার স্টপে আছে সিটির সেকেন্ডারি ভোল্টেজ, যেটা 400 আমি সেট করছি। আমার যদি 400-র কম থাকে বা 400-র বেশি থাকে, তাহলে আপনার 400 এখানে সেট করে দেবেন। এরকম সেট করে দেবেন। আমার 400 আছে, 400 রাখলাম। সিটির প্রাইমারি ভোল্টেজ 400, 500 রাখছি আমি। এখানে আর কম বেশি করছি না, আমার 400 রাখছি, ইন্টার। পরের স্টেপে যেগুলো কাজ, এগুলো আমাদের লাগে না এই মিটারে, এগুলো কোনো হাত দেওয়ার দরকার নেই। আপনারা আবার প্রথম গেলে পি এবং ই দুইটা বাটন 3 সেকেন্ড প্রেস করে ধরবেন। ধরলে আবার আপনারা আগের জায়গায় যাইতে। হ্যাঁ, আমার মিটারটা আগের জায়গায় আছে। এখন আমি কীভাবে চেক করবো যে ভোল্টেজ কত আছে? তাহলে আমার V1-এ গেলে চাপ দিলে আমার এই যে সিঙ্গেল ফেজ দেখাইতেছে 229 230। আবার যদি চাপ দেই, আমার 3 ফেজ দেখাইছে 398 396 98। আবার যদি আমি চাপ দিই তাহলে আবার দেখো এম্পিয়ার দেখাবে, 3 ফেজ এম্পিয়ার। এই যে এম্পিয়ার আমার যখন লোড নাই, শুধু 31 32 33 এম্পিয়ার চলতেছে। আবার যদি আমি দেখতে চাই কত কিলোওয়াট চলতেছে, আমার এই যে হার্টস চলতেছে, এম্পিয়ার চলতেছে, ভোল্টেজ। আবার যদি আমি কিলোওয়াট দেখতে চাই তাহলে কিলোওয়াটে যাবে। আর এখানে কত কিলোওয়াট টোটালটা উঠছে, কত কিলোওয়াট ব্যবহার হয়েছে, প্রতিদিন আমাদের কত কিলোওয়াট ব্যবহার হচ্ছে, এখানে 2 কিলোওয়াট আওয়ারটা এখানে উঠতেছে। পিএফআই আছে সবই এখানে, এই মিটারের মধ্যে আমি কত কিলোওয়াট ব্যবহার করতেছি, প্রতিদিন ব্যবহার হইতেছে কত, সবই এখানে আছে। এই মিটারটার মধ্যে খুব সহজেই আমরা সব কাউন্ট করতে পারি, ফ্রিকুয়েন্সি, এম্পিয়ার, ভোল্টেজ। সবাইকে ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা ফলো করবেন এবং দেখবেন।